আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় যারা বলে যে আল্লাহ যত বিপদ আছে আপনি আমাকে দুনিয়ায় দেন, আমাকে পরকালে দিয়েন না। এই দোয়াটা করা মূলত ঠিক নয়। মানুষ দেখবেন কোনো একটা বিপদে পড়লে প্রথমে অনেক চিল্লাপাল্লা করে, 2, 3, 4, 5 দিন বা বছরও চলে যায়, এরপরে বলে যে আমি ধৈর্য ধরলাম, আর কি করার, ধৈর্য ধরা ছাড়া। আসলে মূলত ব্যাপারটা এরকম নয়। ধৈর্য ধরতে হবে বিপদ আসার প্রথম মুহূর্তে। এই মুহূর্তটাই নিজেকে কন্ট্রোল করলে, নিজেকে ধরে রাখলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেই মূলত এই ধৈর্যের সওয়াব আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আমরা এ পর্যায়ে কথা বলবো ধৈর্য সম্পর্কে। ধৈর্য এটা হলো একজন মুসলমানদের জীবনে একটি অন্যতম সম্পদ, একটি অন্যতম মহৎ গুণ, একটি খুব উন্নত গুণ। এই গুণটি যার মাঝে থাকবে দেহকাল এবং পরকালে সফলতার শীর্ষে তাকে আরোহণ করতে সহায়তা করবে। এই ধৈর্য সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল জুমারের মাঝে ইরশাদ করেছেন, ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীলদের অগণিত পুরস্কার পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা দান করবেন কিয়ামতের ময়দানে। অপর এক আয়াতে সূরাতুল বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন যে বান্দারা, তোমরা যে কোনো প্রেক্ষাপটে আমার কাছে তোমরা সাহায্য কামনা করো ধৈর্য এবং নামাজের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন সর্বপ্রথম ধৈর্যের কথা, বিস-সাবরি, এরপরে দ্বিতীয় পর্যায়ে বলেছেন আস-সালাহ। ধৈর্য এবং নামাজের দ্বারা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও, কারণ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, আমি আল্লাহ সবসময় ধৈর্যশীলদের সাথেই থাকি। মানে আমি আল্লাহর রহমত ধৈর্যশীলদের সাথেই থাকি। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আসরের মাঝে আল্লাহ তাআলা ওখানে মুমিনদের 4টি গুণের কথা বলেছেন, যে পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংসশীল, কিন্তু 4টি গুণ যাদের থাকবে তারা কখনো ধ্বংস হবে না। এই 4 গুণের মাঝে অন্যতম একটি গুণ হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এই মানুষগুলো সবসময় ধৈর্যের উপদেশ দেয়, নিজে ধৈর্য ধারণ করে এবং অন্যকে ধৈর্যের উপদেশ দেয়। ধৈর্যের উপদেশ দেওয়া এটা হলো ভালো মানুষের লক্ষণ, এবং ধৈর্য ধারণ করা এটা ভালো মানুষের লক্ষণ। ধৈর্য, সবর, এই বিষয়টা যার সাথেই অ্যাড হবে ওই ব্যক্তি সম্মানিত হয়ে যাবে। সুতরাং আমরা কোরআনুল কারীমের এই আয়াতে কারিমার মাধ্যমে আমরা বুঝতে পারলাম যে ধৈর্যের গুরুত্ব অপরিসীম। এ পর্যায়ে আমরা হাদিস থেকে দেখব। মুসলিম শরীফের বর্ণনা, হযরত আবু ইয়াহইয়া ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আজাবান লি আমরিল মুমিন, যারা জমিনে মুমিন বান্দা তাদের ব্যাপারটা খুবই আশ্চর্যজনক, খুবই আশ্চর্যজনক। ইন্না আমরাহু কুল্লুহু খৈর, তার জীবনের প্রত্যেকটা বিষয় হলো অত্যন্ত কল্যাণকর, মনোমুগ্ধকর, খুবই চমৎকার। তার মানে হলো যখন তার কাছে কোনো কিছু আনন্দের বিষয় আসে তখন সে শাকার আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে। আর ফাকানা খৈর আল্লাহ, এবং এটা হলো তার জন্য অনেক উত্তম পরিণতি বয়ে আনে। যখন কোনো আমরা নিয়ামত পাবো, মুমিন বান্দা যখন কোনো কল্যাণের সম্মুখীন হয়, মুমিন বান্দা জীবনে যখন কোনো সফলতা অর্জন করে, তখন সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে। তখন এর মাধ্যমে সে আল্লাহ তাআলার পক্ষ থেকে অফুরন্ত কল্যাণের ভাগীদার হয়ে যায়। আর ওয়াইন আসাবাতুহু দাররাউন সাবারা, যখন কোনো মুমিন বান্দার কাছে কোনো একটা ক্ষতিকর, কোনো একটা অমঙ্গল, অকল্যাণজনক কোনো কিছু উপস্থিত হয়, সম্মুখীন হয়, সাবারা ফাকানা খৈরাল্লাহু, তখন মুমিন বান্দা ওই অকল্যাণের ক্ষেত্রে, বিপদের ক্ষেত্রে ধৈর্য ধারণ করে এবং সেই ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক কল্যাণ গ্রহণ করে নেয়। তার মানে হচ্ছে মুমিন বান্দা হলো এমন বান্দা যার কাছে কোনো কল্যাণ আসলে সে ভালোভাবে থাকে, আল্লাহর শুকরিয়া আদায় করে। এটাও যেমনিভাবে তার মর্যাদা বাড়ায়, ঠিক তদ্রূপভাবে তার কাছে কোনো বিপদ আসলে সে ধৈর্য ধারণ করে। এই ধৈর্য ধারণের মাধ্যমেও আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দেন। তাহলে বোঝা গেল মুমিন বান্দাকে কখনো কোনো অকল্যাণ স্পর্শ করতে পারে না। ভালো এবং মন্দে
উভয় ক্ষেত্রেই তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বৃদ্ধি পায়। এরপরে বুখারী শরীফের একখানা হাদিস এবং মুসলিম শরীফের হাদিসখানে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো একটা কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন দেখতে পেলেন যে একজন মহিলা কবরের পাশে বসে খুব কান্নাকাটি করতেছে। তখন ওই মহিলাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য ধারণের কথা বলছিলেন। তখন ওই মহিলা বলছিলেন যে আপনি তো আমার মতো বিপদে পড়েন নাই, আমি তো অনেক বিপদে পড়ে আছি। তখন মূলত ওই মহিলা আল্লাহর রাসূলকে চিনতে পারেন নাই। এরপরে যখনই আল্লাহর রাসূলকে চিনলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে ওই মহিলা চলে গেলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলছিলেন ধৈর্য ধরার জন্য, কিন্তু আমি তো আপনাকে চিনি নাই, আমি আমার বিপদের কথা আপনার কাছে উপস্থাপন করছিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বলেছিলেন, ইন্নামাস সবরু ইনদা সদামাতিল উলা, মানে হলো সবর বা ধৈর্য এটা প্রথম আঘাতের সময়ই হয়ে যায়। প্রথম যখন বিপদটা আসে তখন ধৈর্য ধরতে হবে, তখন নিজেকে একেবারে হতাশা করে ফেলা যাবে না, নিজেকে একেবারে অসহায় বোধ করা যাবে না, নিজেকে আল্লাহ তাআলার উপরে তাওয়াক্কুল করে ধরে রাখতে হবে। মানুষ দেখবেন কোনো একটা বিপদে পড়লে প্রথমে অনেক চিল্লাপাল্লা করে, 2, 3, 4, 5 দিন বা বছরও চলে যায়, এরপরে বলে যে আমি ধৈর্য ধরলাম, আর কি করার, ধৈর্য ধরা ছাড়া। আসলে মূলত ব্যাপারটা এরকম নয়। ধৈর্য ধরতে হবে বিপদ আসার প্রথম মুহূর্তে। এই মুহূর্তটাই নিজেকে কন্ট্রোল করলে, নিজেকে ধরে রাখলে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করলেই মূলত এই ধৈর্যের সওয়াব আল্লাহ তাআলার কাছে পাওয়া যাবে। বুখারী শরীফের একখানা হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কোনো এক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে একজন মহিলাকে দেখিয়ে ইঙ্গিত করে বললেন যে এই যে দেখো একজন জান্নাতি মহিলা। তখন ওই মহিলাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, জি ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক মৃগ রোগীতে ভুগতেছি এবং এমনভাবে আমি রোগে আক্রান্ত হয়েছি যে আমার শরীরে কাপড় পর্যন্ত আমি রাখতে পারি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই মহিলা দোয়া চেয়েছিলেন। আল্লাহ রসুল বললেন, তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জান্নাতে যাবে, তুমি জান্নাত পাবে। তখন ওই মহিলা বললেন যে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি ধৈর্য ধরব, তবে আপনি শুধুমাত্র আমার জন্য এতটুকু দোয়া করেন, আমি যাতে নগ্ন হয়ে না যাই, আমি যাতে আমার সতরটা ঢেকে রাখতে পারি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এই কাপড় পরিধানের জন্য দোয়া করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দোয়ার কারণে তাকে শেষ জীবন পর্যন্ত তার বস্ত্র ঠিক রাখার মতো তাওফিক আল্লাহ তাআলা দিয়েছিলেন। তাহলে এই রোগের সময় ধৈর্য ধারণ করা এটাও জান্নাতে যাওয়ার একটি অন্যতম ওসিলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য একটা হাদিসে এসেছে, যে হাদিসখানা মুসলিম শরীফে এসেছে, বুখারী শরীফে এসেছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনেই এই হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মুন ওয়ালা হাজানুন ওয়ালা আযা ওয়ালা গম্মা হাত্তা শাওকাতু ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে মোমেন বান্দা হলো এমন বান্দা যেই বান্দার কাছে কোনো ক্লান্তি, কোনো রোগ, কোনো দুশ্চিন্তা, উদ্বিগ্নতা, কষ্ট, অস্থিরতা, এমনকি বান্দার পায়ে যখন একটা কাঁটা ফুটে, এই ক্ষেত্রেও যদি সে ধৈর্য ধারণ করতে পারে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফফারাল্লাহু বিহা মিন খতায়াহু, এর মাধ্যমে আল্লাহ তাআলা তার জীবনের গুনাহগুলো ধীরে ধীরে ক্ষমা করে দেন, তার আর কোনো গুনাহ থাকে না। এই ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকখানা হাদিস বলেছেন, যেই হাদিসখানাও বুখারী শরীফে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ তাআলা যার কল্যাণ চান, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউসাব মিনহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার কল্যাণ চান আল্লাহ তাআলা তাকে বিপদে ফেলেন, বিপদ দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেন। এখন এই ক্ষেত্রে আমাদের সমাজে কিছু মানুষ দেখা যায় যারা বলে যে আল্লাহ যত বিপদ আছে আপনি আমাকে দুনিয়ায় দেন, আমাকে পরকালে দিয়েন না। এই দোয়াটা করা মূলত ঠিক নয়, কারণ আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা
আল খাসাইসুল কুবরার মাঝে উনি এখানে হাদিস এনেছেন যে একবার এক সাহাবীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বহুদিন ধরে দেখতে পাচ্ছেন না। তখন সাহাবায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করার পরে কেউ কেউ বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে সাহাবী অনেক অসুস্থ। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও কয়েকজন সাহাবীকে নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে দেখা করার জন্য গেলেন, তাকে সেবা শুশ্রূষা করার জন্য গেলেন। গিয়ে দেখতেছেন যে ওই সাহাবীর পেটের নাড়িভুড়িগুলো পচে গলে পিছনের রাস্তা দিয়ে পড়তেছে। তখন তার স্ত্রীর কাছে জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার কি হয়েছে, এই দুরারোগ্য রোগ কেন হলো? তখন ওই মহিলা মানে ওই অসুস্থ সাহাবীর স্ত্রী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী আল্লাহর কাছে দোয়া করছিলেন যে আল্লাহ আমাকে পরকালে কোনো শাস্তি দিয়েন না, পরকালের শাস্তিটা আপনি আমাকে দুনিয়াতে দেন, পরকালের শাস্তি আমি সহ্য করতে পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক লাল হয়ে গিয়েছিল। আল্লাহ রাসূল বলেছিলেন, কেন সাহাবী, তুমি কি এই দোয়া করতে পারলে না যে আল্লাহ আমাকে কোনো বিপদই দিয়েন না, আপনি আমার তাকদিরে, আমার ভাগ্যে, আমার জীবনে যত বিপদ বালা মুসিবত রয়েছে সবগুলো আপনি ক্ষমা করে দেন, আপনি আমার জীবনটা রহমত দিয়ে পরিপূর্ণ করে দেন, বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন। এমন দোয়াটা কি তুমি করতে পারলে না? তাহলে এই হাদিস থেকে বোঝা গেল বিপদ আপদ এটা চাইতে হয় না, বরং স্বাভাবিক চলার পথে আমাদের যে সমস্ত বিপদ আপদগুলো আসে এগুলোর উপরে আমরা ধৈর্য ধরব, তাহলেই আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশাল নেয়ামত পরকালে পাওয়া যাবে। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করি ওই হাদিস অনুযায়ী আল্লাহ তাআলা যেন আমাদের জীবনে কোনো ধরনের পরীক্ষার সম্মুখীন না করেন, পরীক্ষা ছাড়াই আমরা উম্মত মুহাম্মাদি, শেষ জামানার উম্মত, দুর্বল উম্মত, আমরা পরীক্ষা ছাড়াই আল্লাহ তাআলার সর্বশ্রেষ্ঠ দয়া আমরা কামনা করছি। আমাদের ওসিলা রহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।